আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কমন লেআউট। তো কমন লেআউটটা কিভাবে করে, রিয়াক্টে যেভাবে করতাম এখানে ওইভাবে না, কিন্তু হচ্ছে এইভাবে এখানে অনেক বেশি ইজি ওয়েতে। রিয়াক্টও ইজিতে ছিল, কিন্তু রিয়াক্ট এক্সটার্নাল একটা প্যাকেজ ইউজ করতে হতো। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ভিএস কোডে ছুটে ছুটে যাই। এই তো ভিএস কোড ওপেন। ওকে, তো প্রজেক্টটা আমি ওপেন করে রাখছি। এই প্রজেক্টটা কালকে যে পর্যন্ত করছিলাম, মানে গত পর্বে, সেইখানেই আছে। তো সোর্স কোড অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর এই আগের ভিডিওটি অবশ্যই আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটি। এখন আমরা হচ্ছে লেআউটটা আসলে কীভাবে করব। তো লেআউটটা করার জন্য তেমন কিছু করতে হয় না। যেমন এখানে দেখেন layout.js, এখানে একটা ফাইল আছে। সো নেক্সট.js আমরা কি ইউজ করতেছি, আমরা কিন্তু অ্যাপরাউট ইউজ করতেছি। আর অ্যাপরাউট কিসের বেস, মানে কি অনুযায়ী, সেটা হচ্ছে ফোল্ডার অনুযায়ী। তো লেআউট এটাও একটা এটা হচ্ছে ফোল্ডার না, এটা হচ্ছে ফাইল একটা থাকবে। আমরা পেজ কীভাবে ডিক্লেয়ার করতাম, page.jsx বা পেজ, মানে পেজ থাকতে হবে আর কি। আর লেআউটটা কীভাবে করবেন, সেটা হচ্ছে layout.jsx বা js বা ts যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। এই চারটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তো লেআউটের ভিতরে যত কাজ আছে সবগুলো এর ভিতরে হবে। তো এটা হচ্ছে দেখেন অ্যাপের ভিতরে ডিরেক্টলি, এটা মানে হচ্ছে রুটে একটা রুট লেআউট, এটা একদম রুট। সো এখানে রুট লেআউটে মনে করেন হচ্ছে একটু HTML ইয়েগুলো দেওয়া আছে, মানে HTML কোডগুলো দেখেন। তারপর হচ্ছে বডি আছে না, বডির ভিতরে মনে করেন চিলড্রেন। এখন চিলড্রেনগুলো কম্পোনেন্টগুলো কিন্তু চিলড্রেন, মানে পেজের কম্পোনেন্টগুলো সবগুলো মনে করেন চিলড্রেন, ওগুলো হচ্ছে বডির ভিতরে আসে বসে আর কি। এটার মাধ্যমে হচ্ছে লেআউট হয়। আর চলেন আজকে দেখাই দেয় হচ্ছে কীভাবে হচ্ছে কম্পোনেন্ট অ্যাড করবেন, হচ্ছে যেটা হচ্ছে কমন। যেমন কীরকম, কোনগুলো কমন থাকে সাধারণত ওয়েবসাইটে, তিনটা জিনিস কমন থাকে। একটা হচ্ছে সাইড বার, আরেকটা হচ্ছে ন্যাব বার, আরেকটা হচ্ছে ফুটার, মানে এই ধরনের কয়েকটা জিনিস কমন থাকে আর কি প্রত্যেকটা পেজে। সো এখন আমি এখানে অ্যাড করবো হচ্ছে ন্যাব বার এবং হচ্ছে ফুটার। আচ্ছা, তো ন্যাব বার ফুটার কীভাবে অ্যাড করবো, তো কম্পোনেন্ট যখন বানাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাপ ফোল্ডারের ভিতরে বানাবেন না, অ্যাপের বাইরে বানাবেন। যদি আপনার সোর্স ফোল্ডার নিয়ে থাকেন তাহলে তো সোর্স ফোল্ডার পাইলেন, আর যদি সোর্স ফোল্ডার না নিয়ে রাখেন তাহলে তো ডিরেক্টলি রুটে হচ্ছে অ্যাপটা থাকবে। তো ওখানে একটা রুটেই তখন একটা বানালেন। কিন্তু এখন হচ্ছে আমি সোর্স ফোল্ডার নিচ্ছি, এই জন্য সোর্সের ভিতরে একটা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার বানাবো। কম্পোনেন্টস। তো কম্পোনেন্টস নামে ফোল্ডার, এটা কিন্তু দেখেন অ্যাপের ভিতরে না, অ্যাপের বাইরে। সো এর ভিতরে সবগুলো কম্পোনেন্ট বানাবো। তো এই দুটো কিন্তু মানে ফুটার এবং ন্যাববার বা সাইড বার এগুলো কিন্তু শেয়ার্ড, মানে সব জায়গাতে কমন একটা। এই জন্য আমি এটা দিলাম হচ্ছে শেয়ার নামে আরেকটা ফোল্ডার বানালাম। এগুলো কিন্তু আমার হচ্ছে রাউট না। রাউট যদি অ্যাপের ভিতরে কোনো একটা ফোল্ডার বানান তাহলে সেটা হচ্ছে রাউট হিসেবে গণ্য হবে, কিন্তু অ্যাপের বাইরে বানালে সেটা কিন্তু রাউট হিসেবে গণ্য হবে না। সো এখানে মনে করেন হচ্ছে আমি বানাই হচ্ছে navbar.jsx rsc ওকে, এটুকুর কোনো প্রয়োজন নাই। এখানে হচ্ছে অবশ্যই ডিপ ট্যাগ দিব না, সেমান্টিক ট্যাগ দেবো ন্যাভ। আচ্ছা, তো ন্যাভ ট্যাগ হচ্ছে নাম দিই, হচ্ছে কি নাম দিতে পারি, এবি, একটা যাই হচ্ছে একটা নাম দিলাম। তো কিছু লিঙ্ক, এটা হচ্ছে লোগো। সো লোগোটা ডিরেক্টলি না রেখে এটা H2 ভিতরে রাখতে পারি বা 3 ভিতরে রাখতে পারি, লোগো। এবং হচ্ছে কিছু ইউএল এর ভিতরে রাখবো, li, এবং li এর ভিতরে একটা লিঙ্ক থাকবে। লিঙ্কটা একটা কোথা থেকে আসতেছে, হচ্ছে next/link। এটা হচ্ছে next.js এর, কিন্তু কার ভিতর থেকে আসতেছে সেটা কিন্তু দেখেন, এটা কার ভিতর থেকে আসতেছে, next/link এর ভিতর থেকে লিঙ্কটা ইম্পোর্ট করতেছি। এটা অন্য কোথা থেকে ইম্পোর্ট হবে না, যদিও সমস্যা নাই। তো লিঙ্কের ভিতরে আমরা হচ্ছে রিয়াক্টে কি দিতাম, হচ্ছে 2 দিতাম, কিন্তু এইখানে 2 হবে না, এখানে কি হবে, href, যেমনটা হচ্ছে অ্যাঙ্গর ট্যাগে হতো আর কি। সো এখানে আমি দিলাম হচ্ছে কি, এখানে আমি দেই কি, বাদ দিই একটা, এটা হচ্ছে হোমে, কিন্তু এটা হচ্ছে সেলফ ক্লোজ হবে না, সরি আমি ভুলে সেলফ ক্লোজ করে ফেলছিলাম। লিঙ্ক, তো এর ভিতরে দিয়ে হচ্ছে মনে করেন হচ্ছে হোমের পরে এটা দিয়ে হচ্ছে অ্যাবাউট, বাংলার অবস্থা খারাপ, অ্যাবাউট, ওকে ঠিক আছে। এখানেও পাতেও দিই হচ্ছে অ্যাবাউট, ওকে। তো এটা হচ্ছে কমন। সো কমনটা কোথায় অ্যাড করতে হয়, লেআউটের ভিতরে, কিন্তু এটা হচ্ছে একটা কমন, প্রত্যেকটা ইয়ার ভিতরে থাকবে।
তো আপনি যদি চান পুরো ওয়েবসাইটে, মানে আপনার এই পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলোরই কমন হিসেবে আপনার হচ্ছে নেভার এবং ফুটার থাকবে, যদি চান তাহলে হচ্ছে রুটে অ্যাড করবেন। তাহলে মনে করেন আমি নেভার, আজকে আপনার ইনশাল্লাহ এটার জন্য সব কনফিউশন দূর করে ফেলবো, চিন্তার কোনো কারণে। দেখেন নেভার, আর আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ফুটারও একটু বানায় ফেলি শেয়ারের ভিতরে। ফুটার JSX RSC ফুটার ফুটার, তো ফুটারের ভিতরে থাকবে হচ্ছে ফুটার, আর কিছু দিলাম না। এটা হচ্ছে অ্যাড করে ফেলবো হচ্ছে লেআউটের ভিতরে। এটা হচ্ছে চিলড্রেনের নিচে হবে। চিলড্রেন হচ্ছে আপনার পুরো ওয়েবসাইট, ওর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের মানে ধরুন হোম পেজের টপে যদি কিছু রাখতে চান চিলড্রেনের উপরে মানে কমন হিসেবে, এবং যদি হোম পেজের নিচে কিছু রাখতে চান বা যে কোনো পেজের নিচে রাখতে চান সেটা হচ্ছে চিলড্রেনের নিচে, মানে পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে সবগুলো হচ্ছে চিলড্রেন, মনে করেন চিলড্রেনটাই পুরো সবগুলো পেজ। তো এইখানে হচ্ছে ফুটারটা অ্যাড করে ফেলবো, ফুটার। তো ফুটার নেভার এবং ফুটার অ্যাড হয়ে গেল। এখন দেখেন এই যে এটা হচ্ছে হোম পেজ, এই দেখেন এখানে হচ্ছে পাথগুলো চলে এসেছে। তো আমি অ্যাবাউট রাউটে গেলাম, রাউটটা কি বানানো আছে? ও সরি, অ্যাবাউট রাউট নাই, তো জলদি করে বানিয়ে ফেলি। তো আমি রুটের ভিতরে কেন করতেছি এটা যদি কনফিউশন থাকে অবশ্যই আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এখানে হচ্ছে মনে করেন অ্যাবাউট রাউট একটা বানালাম, অ্যাবাউট রাউটের ভিতরে একটা ফাইল বানাতে হবে page.jsx। page.jsx এর ভিতরে আমি দিলাম হচ্ছে মনে করেন একটা অ্যাবাউট পেজ। এখন এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে অ্যাবাউট পেজ, এটার কোনো প্রয়োজন নাই, এটা গাইবুল হাওয়া করে দিলাম। এখন অ্যাবাউট পেজটা আছে, দেখেন এখন অ্যাবাউট পেজ কমন, কিন্তু ফুটার এবং হচ্ছে নেভার বা ফুটার হোম এগুলো কিন্তু কমন, মানে নেভার এবং হচ্ছে ফুটার এগুলো কিন্তু কমন আছে। এখন এটা হচ্ছে মনে করেন রুটে যদি দেন তাহলে কিন্তু সবগুলো পেজেই হবে। এখন আপনি যদি আপনার দরকার হচ্ছে এখন ড্যাশবোর্ডে কিন্তু আবার সাইডবোর্ড মানে সাইড বার থাকে, ওখানে কিন্তু নেভার ফুটার এগুলো থাকে না। এখন তাহলে কি করবেন, এটা একটা প্রশ্ন। তো আমার এখানে দেখি আগে কী কী রাউট বানানো আছে আগে থেকে, ওকে, তো আমি ওটাও দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। এখন দেখেন ড্যাশবোর্ড, এটার ভিতরে মনে করেন অ্যাডমিন অনেকগুলো ইয়ে আছে আর কি, তো চলেন অ্যাডমিন নিয়েই বানাই আর কি, অ্যাডমিন। এখন দেখেন হচ্ছে অ্যাডমিনে যদি যাই তাও কিন্তু ফুটার নেভার মানে এগুলো নেভার এবং ফুটার আছে, তাহলে এটা কি করবেন? তো এটা সলিউশন কি, এটা হচ্ছে আমি এটা কিন্তু রুটের লেআউট। এখন লেআউট কিন্তু আপনার ড্যাশবোর্ডের ভিতরেও দিতে পারবেন। আপনি চাইলে তো ধরেন অ্যাডমিনের জন্য একটা সাইড বার, আবার সেলারের জন্য একটা সাইড বার, সুপার অ্যাডমিনের জন্য আরেকটা সাইড বার, সবার জন্য আলাদা আলাদা সাইড বারও দিতে পারবেন, এবং এদেরও একটা কমন সাইড বারও দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো কিভাবে দিবেন চলেন ওটা দেখাই। এই অ্যাডমিনের ভিতরে মনে করেন আমি এখানেও একটা লেআউট নামে একটা ফাইল নিব, layout.jsx লেআউট আরএসসি, ওকে, লেআউট এটা হচ্ছে অ্যাডমিন লেআউট, এটা বোঝার সুবিধার্থে অ্যাডমিন লেআউট। তো লেআউটের ভিতরে একটা জিনিস পাই, সেটা চিলড্রেন। এই চিলড্রেনটা কি, মানে এটার কাছে মানে দেখেন যেমন এই অ্যাডমিন মানে অ্যাড ইউজার যা যা আছে সব কিছু কিন্তু চিলড্রেনের ভিতরে পাবে, মানে পুরো ওয়েবসাইটটা, কিন্তু এখানে পুরো ওয়েবসাইটটা পাবে না এই অ্যাডমিন লেআউট, কারণ এটা হচ্ছে একটা রাউটের ভিতরে আছে। আর রুটে যেটা আছে সেটা পুরো ওয়েবসাইটটাতে পাবে। এখন অ্যাডমিন এর ভিতরে যেটা আছে লেআউট, এটার কাছে এটা কোনগুলো পাবে? তো এই অ্যাডমিন রাউটের ভিতরে মানে এই অ্যাডমিন ফোল্ডারটার ভিতরে যেতগুলো রাউট থাকবে সবগুলোই এটাকে পাবে। তো দেখাই দিই কেমনভাবে পায়, চিলড্রেন। এখন মনে করেন হচ্ছে এটা এভাবে না রেখে আমি ফ্র্যাকশন দিতে পারি, এটা ফ্র্যাকশন দিলে মানে অযথা নোট তৈরি করার কোনো মানে হয় না, চিলড্রেন। ওকে, দেখেন এখন আমি যদি এখানে মনে করেন আমি এখানে কম্পোনেন্ট না বানাই ডিরেক্টলি আমি লিখে দিই কীভাবে কম্পোনেন্ট। আচ্ছা, আমি ধরেন এখানে আমি দিই সাইড বার। এখন দেখেন একটা প্রবলেম দেখা যাবে, সাইড বারও আছে, নেভার ফুটার এগুলো সবগুলো আছে। এটার সলিউশন যেটা দেখেন, আপনার দরকার সাইড বারটা কোথায় দরকার, আপনার হচ্ছে রুট মানে হচ্ছে রুটের ভিতরে যেগুলো পাত আছে, মানে রুটের ভিতরে যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনার সাইড বার দরকার নাই, সেটাতে হচ্ছে নেভার এবং ফুটারটা দরকার। এর জন্য
এই লেআউটটা, এই জায়গার লেআউটটা ফাঁকা রাখবেন। দেখেন হচ্ছে মনে করেন হচ্ছে আমি এই জায়গাতে ফুটার টুটার না রেখে, এখন যদি আমি দেখেন কি করি, এইখানে এটা রাখার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে ইউজলেস এখানে। এখন আমার হচ্ছে রুটের ভিতরে মনে করেন এখানেও একটা লেআউট বানাতে পারি। তো এখানে লেআউট বানায়া layout.js বানান কিন্তু ভুল করা যাবে না, অবশ্যই লেআউটই হতে হবে। লেআউট মনে করেন হচ্ছে এটা হচ্ছে রুট লেআউট, এটা কিন্তু রুট, এজন্য রুট লেআউটটা দিলাম যাতে বোঝার সুবিধার্থে। এইখানেও চিলড্রেনটা পাবে, চিলড্রেন। এইখানে মনে করেন হচ্ছে আমি এখন এখানেও এত কিছু লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ফ্র্যাগমেন্টটা দিলাম। সো এইখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে চিলড্রেনটা দিলাম। এখন যদি আমি এইখানে ন্যাববার দেই, nav ন্যাববার, এবং এখানে দিলাম হচ্ছে ফুটার। এখন দেখেন কি হয়, এটা হচ্ছে আমি এখন আছে কি অ্যাডমিন রাউটে, তো এই অ্যাডমিনের কিন্তু সাইড বার আছে, আমি কিন্তু অন্যগুলোতে সাইড বার দেইনি, মানে ন্যাববারে সাইড বার আছে, মানে সরি মানে অ্যাডমিনের সাইড বার আছে। এখন দেখেন রুটে যদি যাই তাহলে এখানে দেখেন হচ্ছে আপনার ন্যাববার এবং ফুটার আছে, ওর ভিতরে কিন্তু নাই। এটা কিভাবে হলো? তো আসলে এটা কাজ করে কিভাবে, মনে করেন হচ্ছে আপনি এখন দেখেন অ্যাপের ভিতরে রুটে যেটা আছে, এটা কিন্তু যতগুলো রাউট আছে, যত কিছু সবগুলোই কিন্তু রুটের ভিতর দিয়ে যেতে হবে, সবগুলো পেজ। কিন্তু যদি আপনি একটা ফোল্ডারের ভিতরে মনে করেন একটা ফোল্ডার, যেমন ধরেন অ্যাডমিন রাউট একটা বানালেন, ওর ভিতরে যদি একটা লেআউট দেন, ওটার ভিতরে কি সবগুলো যাবে? একদম না। তো ওইটা কি করে, মনে করেন হচ্ছে সিবলিং মানে ভাই এবং নাতিপুতি, মানে যে যা যা আছে এগুলোই মনে করেন ভাই থেকে ওর নিচের দিকে, মানে ওর, আচ্ছা আমি ওইভাবে বুঝবেন কিনা জানি না। সো দেখেন লেআউট এটা কি কোন জায়গায় আছে, একদম রুটে। এখন এই যে ফোল্ডারের ভিতরে আছে, এই ফোল্ডারের ভিতরে যত রাউট থাকবে, যতগুলো পেজ থাকবে সবগুলাই এর ভিতর দিয়ে যাবে। কিন্তু এটা এই জিনিসটা পুরোটা যদি আরেকটা ফোল্ডারের ভিতরে ঢুকাই, তাহলে কিন্তু ওই মানে যে ফোল্ডারের ভিতরে এটা থাকবে, মনে করেন অ্যাপ যে আছে একটা, মনে করেন অ্যাপের বাইরে যদি আরেকটা ফোল্ডার থাকতো, তাহলে কিন্তু সেটার এই লেআউটের ভিতরে যাবে না, ওটার ভিতরে আলাদা একটা লেআউট দিতে হবে, তাহলে মনে করেন ওটা লেআউট পাবে। কিন্তু যদি অন্য খাতা মানে এই অ্যাপের ভিতরে যেগুলো থাকবে সবগুলোই এর ভিতর দিয়ে যাবে, মনে করেন সমান সমান, মানে সমান, মানে যে লেভেলে আছে ওই লেভেল থেকে ওর ভিতরে মনে করেন যেতগুলো আছে। এবং একই জিনিস ভাবে হচ্ছে ধরেন অ্যাডমিনের ভিতরে কিন্তু দেখেন এখানে হচ্ছে কই গেল অ্যাডমিন। আচ্ছা অ্যাডমিনের ভিতরে দেখেন এখানেও একটা লেআউট আছে, এটা কিন্তু এর আপার লেভেল মানে উপরের লেভেলে উঠতে পারবে না, যেমন উপরের লেভেলে উঠে কিন্তু মনে করেন এই পেজগুলোতে পাবে না, এটা শুধুমাত্র পাবে অ্যাডমিন ফোল্ডারটা, মানে অ্যাডমিন রাউটের ভিতরে ওর যতগুলো নেস্টেড রাউট থাকবে সবগুলোই কিন্তু এই লেআউটের ভিতর দিয়ে যাবে। এবং মনে করেন হচ্ছে আপনি যদি চান যে সব এই কয়েকটা ড্যাশবোর্ডে সবগুলো যে কমন একটা ইয়ে দিবেন, মানে সাইড বার দিবেন, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে ড্যাশবোর্ড যেটা আছে এর ভিতরে একটা লেআউট নামে একটা দিতে পারেন, layout ডট জেএসএক্স আরএসসি, এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশ বিওআরডি ডি ড্যাশবোর্ড লেআউট। তো এইখানে দেখেন CHILDREN চিলড্রেন, এখানে হচ্ছে মনে করেন ফ্র্যাগমেন্ট দিলাম। আচ্ছা এটা আপাতত কমেন্ট থাক, কারণ এটা আচ্ছা এখানে আপাতত এটা হচ্ছে মনে করেন ইয়ে থাকে আর কি, দেখেন এইভাবে থাক। এখানে আমি সাইড বারে কিছু দিলাম না আপাতত। তো দেখেন এখন হচ্ছে ড্যাশবোর্ডের আগে এটা দেখায় যে ড্যাশবোর্ডে মনে করেন হচ্ছে ড্যাশবোর্ড কিন্তু অনেকগুলো আছে, সেলার, অ্যাডমিন, সুপার অ্যাডমিন। সো আমি যদি সেলারে যাই দেখেন কি হয়, তো সেলারের ভিতরে কিন্তু লেআউটটা পায় নাই, কেন পাইলো না? কারণ লেআউটটা মনে করেন হচ্ছে আপনার অ্যাডমিনের ভিতরে আছে, এর ভিতরেও কিন্তু লেআউট আছে কিন্তু এখানে কিন্তু দেই নেই কিছু। তো যদি আমি এইখানে দেই সাইড বার, মনে করেন সাইড বার অল, মানে সব
ড্যাশবোর্ডে যেতগুলো আছে মানে এই লেভেল থেকে এ দেখেন এর মানে যেতগুলো আছে, যেতগুলো রাউট আছে সবগুলোই কিন্তু এই সেম লেআউটটা ইউজ করবে, কিন্তু এই লেআউটটা আবার আপার লেভেলের কোনো কিছু ইউজ করবে না, শুধুমাত্র ও সেম লেভেল এবং ওর ভিতরে যতগুলো রাউট আছে সবগুলোই পাবে। মানে ওর নেস্টেড অথবা ওর সিবলিং মানে ওর ভাই অথবা ওর নাতিপুতি যা যা আছে, গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড ফাদার বা এই ধরনের জিনিস ওরা কেউ পাবে না, শুধুমাত্র ভাই মানে সমান লেভেল অথবা নাতিপুতি, ছেলে নাতিপুতি বা যা যা আছে এর সবাই কিন্তু পাবে। তো কি বুঝলেন যে সমান লেভেল। এখন এই দেখেন এই রুটটা যে ফোল্ডারে আছে সেই সেম ফোল্ডারে কিন্তু সুপার অ্যাডমিন, সেলার, অ্যাডমিন এরা কিন্তু ভাই মনে করেন। তো ভাই সবগুলো ভাই এই লেআউটটা অ্যাক্সেস করতে পারবে এবং মনে করেন হচ্ছে সুপার এবং মনে করেন ভাই এবং ভাইয়ের ছেলে, তারপর তার নাতি, মনে করেন হচ্ছে ভাইয়ের ছেলে নাতি পুতি যা যা আছে সবাই মনে করেন। এখন কোনগুলো হচ্ছে ভাইয়ের ছেলে নাতি পুতি, যেমন ধরেন হচ্ছে এই অ্যাড ইউজার, এটা কিন্তু নেস্টেড রাউট, তো এগুলো হচ্ছে যেমন নাতিপুতি বা ছেলে এরকম আর কি। তো ওগুলো সবগুলি এই লেআউটটা ইউজ করবে। এই লেআউটটা ইউজ করার পরে আবার এই লেআউটটাও কিন্তু ইউজ হবে। এটা কিন্তু হচ্ছে মনে করেন সবগুলোই কিন্তু আবার এর ভিতর দিয়ে যাবে। তো এর ভিতরে যদি কিছু রাখেন তাহলে কিন্তু এর ভিতরে না, এর ভিতর দিয়ে কিন্তু সবগুলোই যাবে, কারণ এটা হচ্ছে রুটে আছে সবগুলো লেআউট। মনে করেন হচ্ছে এখন এখান থেকে আপনি যদি ফন্ট ইউজ করলেন তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটে এই ফন্টটা ইউজ হবে। তো ফন্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে। সো আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।